দেখুন মা, আমি নিজের হাতে আপনার জন্য মোচা ঘন্ট বানিয়েছি, খেয়ে দেখুন একবার। তুমি বানিয়েছো ছোট বউ? কোথায় দেখি। বাহ, চমৎকার হয়েছে তো। আপনার পছন্দ হয়েছে মা? দেখো দিদি ভাই, আমি বলেছিলাম না মায়ের খুব পছন্দ হবে। এটা আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিল। আরে ভারী তো মোচা ঘন্ট, তার আবার এত সুখ্যাতি। এইসব থোর মোচা, এগুলো তো জানতাম গরু ছাগলের খাদ্য, তাই না মা? বাজে কথা বলো না বড় বৌমা। মোচা থোর এসব রান্না করতে জানতে হয়। সৌমির বানানো এই মোচা ঘন্ট খেয়ে একবার দেখো। আহা, ভারী ভালো হয়েছে। ও ছোট বৌমা, আবার নারকেল কুচো দিয়েছো নাকি? হ্যাঁ মা, নারকেল আর চিংড়ি দুটোই দিয়েছি। খাও না দিদি ভাই একটুকু। তুই আর বেশি আদিক্ষেতা করিস না তো ছোট, এসব আমার মুখে রোচে না। এবার মা, আমার হাতে ঝিঙে চিংড়িটা খেয়ে দেখুন একবার। ঝিঙে চিংড়ি? কোথায় দেখি, দাও তো। এই নিন মা, একবার খেয়ে দেখুন, ওসব মোচা ঘন্ট ভুলে যাবেন। বাহ, এ তো চমৎকার। ঝিঙের তরকারি, ঝিঙে পোস্ত আগেও খেয়েছি, কিন্তু ঝিঙে চিংড়ি তো আগে কখনো খাইনি। আপনার ভালো লেগেছে মা? এটা আমার মার থেকে শেখা। আরো অনেক রান্না আছে, এক এক করে খাওয়াবো তোমাকে। তাও ভালো। এখন তো ছোট বৌমার সাথে পাল্লা দিতে গিয়ে নতুন নতুন রান্না করছো। আগে তো বাপু চাও কখনো বানিয়ে খাওয়াওনি। এটা মোটেও ঠিক কথা নয় মা। আমাদের বাড়িতে এতজন কাজের লোক, রান্নার লোক, আমার তো কখনো রান্নাঘরে ঢোকার দরকারই পড়েনি। আপনি যদি একবারও বলতেন তাহলে ঠিক খাওয়াতাম। তা ছোট বৌমাকে তো কখনো বলতে হয়নি। সে তো নিজের থেকেই রোজ কোনো না কোনো পদ রান্না করে খাওয়ায় সবাইকে। রান্না করতে আমার ভালো লাগে মা, সারাদিন শুয়ে বসে আর কত ভালো লাগে। তবে দিদি ভাইও খুব ভালো রান্না করে, একেবারে পরিপাটি করে রান্না। এবার আপনি বলুন মা, কার রান্না বেশি ভালো লেগেছে আপনার? সৌমির মোচা ঘন্ট নাকি নেহার ঝিঙে চিংড়ি? দুজনেরটাই ভালো হয়েছে। এভাবে এড়িয়ে গেলে তো চলবে না। কারটা বেশি ভালো হয়েছে বলুন। আমি জানি মা, দিদি ভাইয়েরটা। তুই থাম তো সৌমি, মাকে বলতে দে। বলুন মা, কে বেশি ভালো, আপনার বড় বৌমা নাকি ছোট বৌমা? সর্বনাশ, এ তো মহা ধর্ম সংকট। এবারে করবি দেবী, আপনি জব্দ। এই তো তুমি এসে গিয়েছো, তুমি বিচার করো। বড় বৌমার হাতে ঝিঙে চিংড়ি নাকি ছোট বৌমার হাতের মোচার ঘন্ট, কোনটা বেশি ভালো? এই বিপদ, তোমাদের মাঝখানে এবারে আমি কেন? আমার তো সব কিছু খেতেই ভালোই লাগে। আরে আমারও তো সেই কথা, আমার দুই বৌমাই সমান ভালো। মোটেও না, আমি বেশি দিন ধরে আপনাদের সাথে আছি, আমিই বেশি ভালো। এটা আমি মানবো না দিদি ভাই, নতুন হলো আমি বা কম যাই কিসে? আমিই বেশি ভালো। আচ্ছা শোনো সবাই, আমার একটা বিশেষ ঘোষণা আছে। ঘোষণা? কি ঘোষণা বাবা? কিন্তু ভাবছি ঘোষণাটা এখনই করব নাকি রাত্রে ছেলেরা ঘরে ফিরলে করব। এখনই করুন বাবা, আমরা বলে দেবো আপনাদের ছেলেদের। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এখন না জানতে পারলে আমার তো আবার ভাত হজম হবে না। আচ্ছা, তাহলে বলেই ফেলি। শোনো সবাই, আমি ঠিক করে ফেলেছি, অনেক তো সংসার হলো, এবারে আমি সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। ও মা, এ আবার কেমন কথা? এমন কথা বলতে তোমার মুখে আটকালো না? না না গিন্নি, ঠিক করে ফেলেছি। এমন বাবু আনা করে তো জীবন প্রায় শেষ, অনেক হয়েছে। এবার সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবো। ওরে বড় বৌমা, ছোট বৌমা, তোমরা হাঁ করে দাঁড়িয়ে কেন? আরে যাও যাও, ডাক্তার ডাকো, না হলে ভূতের ওঝা ডাকো। আমি ততক্ষণে এক বালতি জল তার মাথায় ঢালি। যাও যাও। কি হয়েছে বাবার? মা
আরে দেখছো না, নির্ঘাত মাথা গরম, না হলে পেট গরম। কোন ডাক্তার ডাকবো মা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? হোমিওপ্যাথি, কবিরাজি, ডাক্তার বদ্যি সবাইকে ডাকো। হায় হায়, সুস্থ মস্তিষ্কে ঘর থেকে বেরোলো আর এই অবতার হয়ে ফিরলো। আমার একজন চেনা জানা জ্যোতিষী আছে, তাকে ডেকে লাভ হবে। আরে ডাকো ডাকো, যাকে পারো তাকে ডাকো, এমনকি পুলিশকেও ডাকতে পারো, বুঝলে? আবার কি করো তোমরা? পুলিশ দমকল এসে কি করবে শুনি? আমি কি ঘরের সব লুট করে পালাচ্ছি নাকি? আমি তো যাব সব কিছু ত্যাগ করে, খালি হাতে, কোনো পিছুটান ছাড়াই। এই, তুমি আর নাটক করো না তো, যাও যাও স্নান করে এসো, খেতে দিচ্ছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি স্নান করে নিন, আমাদেরও খিদে পেয়েছে। সন্ন্যাসীর আবার কিবা খাওয়া, কিবা স্নান। আচ্ছা বেশ, সংসারে যে কদিন আছি এখনকার নিয়মগুলোই পালন করি। কি হচ্ছে বলো তো দিদি ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি ছাই, আমিও কিছু বুঝতে পারছি। ভালোই তো ছিলেন, হাসি খুশি মানুষ একজন, হঠাৎ করে কি হলো? মা বললেন শুনলি না, পেট গরম, ঊর্ধ্ববায়ু। কি হবে দিদি তাহলে? একটাই মাত্র শ্বশুর, তিনিও চলে গেলে আর শ্বশুর পাবো নাকি? তুইও কিন্তু মহা ফাজিল হচ্ছিস দিনে দিনে। সব তোমার থেকেই শিখছি দিদি ভাই। এখন তোমার ওই ঝিঙে চিংড়িটা দাও তো, বেশ আয়েশ করে খাই। দাঁড়া, বাটিতে করে দিচ্ছি, আর তোর বানানো মোচা ঘন্টটাও নিচ্ছি আমি। ও দিদি ভাই, তুমি যে বললে মোচা, থোড় এইসব অখাদ্য খাওয়ার খাও না। ও সব তো মুখে বলেছি মাকে শোনানোর জন্য। এত সুন্দর মোচা ঘন্ট বানিয়েছিস, না খেয়ে কি আর থাকা যায়? আর মার সামনে যে আমার সাথে রেশারেশির নাটক করো, সেটা কেন বলো তো? তুই এখনো কচি বউ, এখন এসব তুই বুঝবি না। সংসারের একঘেয়েমি দূর করতে একটু নাটক নাটক ভাব আনতে হয়, তাহলে সম্পর্কগুলো কেমন নিরামিষ হয়ে যায়। সত্যি দিদি ভাই, তুমি এখন পাক্কা বৌমা। আমি না মাঝে মধ্যে তোমাকে বুঝেই উঠতে পারি না। এসব কি শুনছি বাবা? তোরা একটু তোর বাবাকে বোঝা, মাথায় ভূত চেপেছে যেন। সত্যি বাবা, তুমি কি একবারও মায়ের কথা ভাববে না? এত বছর তো সকলের কথা ভাবলাম, এবার সব কিছু ত্যাগ করে একটু ধর্মকর্মে মন দিতে চাই। ঠাকুর দেবতা তো এই বাড়িতেই আছে বাবা। মায়ের এত বড় ঠাকুর ঘরে তো কত ঠাকুর, আপনি সেখানে বসে থাকুন, পুজো আর্চা করুন। দিদি ভাই একদম ঠিক বলেছে বাবা, আমি আপনার সব পুজোর জোগাড় করে দেব। না না, তোমরা কেউ আমার কথাটা বুঝতে পারছো না। সংসারের থেকে মন আমার উঠে গেছে। সবার মায়া কাটিয়ে হিমালয়ে গিয়ে আমি সাধনা করতে চাই। কি যে সব বলছো বাবা, কিছুই যে বুঝতে পারছি না। এত বড় ব্যবসা ছেড়ে, বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে তুমি কোথায় গিয়ে থাকবে? হিমালয়ে যাব বললেই কি যাওয়া যায় নাকি? কে দেখবে তোমাকে ওখানে? আর তোমাকে ছেড়েই বা আমরা থাকবো কি করে? ওরে, বিষয় সম্পত্তি, পরিজন, এরাই তো পিছুটান। এর থেকে মুক্তি চাই আমার। সন্ন্যাসী হয়ে ঈশ্বর সাধনা করব। আরে পরিষ্কার করে বলো না যে আমাকে আর তোমার ভালো লাগছে না। বুড়ো বয়সে বুদ্ধি লোপ পেয়েছে, এখানেই নিজের ওষুধ খেতে ভুলে যায়। ওখানে কে তোমাকে রোজ মনে করে ওষুধ খাওয়াবে শুনি? ঈশ্বরী পথ দেখাবেন করবি, ঈশ্বরী পথ দেখাবেন। ওষুধ অতি তুচ্ছ বিষয়, এইসব সাধনার পথে ব্যাঘাত সৃষ্টি করে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় বড় বৌমা। আমি মনস্থির যখন করে ফেলেছি, আমি যাবই। তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। ওগো, আমার কথাটা একটি বারও ভাববে না? এই এত বছরে কোনোদিন কি তোমাকে ছাড়া আমি থেকেছি নাকি? অভ্যাস করো এখন থেকে। কোনো কিছু বলেই আর কোনো লাভ নেই। আমার সিদ্ধান্ত থেকে
আমি এক চুলও নড়ব না। ও মা, চলুন না মা, কিছু খেয়ে নেবেন। সেই কাল রাত থেকে কিচ্ছুটি খাননি। আমার মন মেজাজ একদম ভালো নেই বৌমা। সেই বললে চলবে নাকি? আপনি এরকম করলে যে অসুস্থ হয়ে পড়বেন। আমার জন্য কারোর ভাবনা চিন্তা আছে নাকি? যাক যাক, যার যেদিকে খুশি চলে যাক। এ কি বলছেন মা? বাবাকে আপনি চলে যেতে দেবেন? হ্যাঁ হ্যাঁ দেব। আমাদের জন্য যখন তার কোনো ভাবনা চিন্তা নেই, তখন যাক, যেখানে খুশি যাক যাক। এরকম বলবেন না মা, আপনার দুই ছেলে বাবাকে বোঝানোর চেষ্টা করছে, আপনি একটু ধৈর্য রাখুন। না না, তোমাদের বাবা যা চায় তাই করতে দাও, আমি আর কোনো বাধা দেব না। যাও, তোমরা অসিত আর আকাশকেও বলে দাও, ওরা যেন তার বাবাকে আটকানোর চেষ্টা না করেন। কি করি বলতো ভাই? বাবাকে যে এক চুলও নাড়াতে পারলাম না, কিছুতেই আমাদের কোনো কথা শুনছে না। মাও জেদ ধরে বসে আছে, কোনো কিছুই খাচ্ছে না, বলছে বাবা যা করতে চায় তাই করতে দিতে। মা তো বাবার জন্য বাবার পছন্দের রান্নাও করবেন বলেছেন, ঘর ছেড়ে যাওয়ার আগে শেষ ভোজ। কতবার বারণ করলাম, কিছুতেই তো শুনছে না। আমরা দুই বউ থাকতে মা কেন রান্নাঘরে যাবেন বলো দেখি? আমার মনে হয় বাবাকে না আটকানোই ভালো। বাবা যা ইচ্ছে করতে দাও, কিছুদিন পরে নিজেই ফিরে আসবে। আমারও তাই মনে হয়। এই নিন বাবা, আপনার জন্য আমি কাঁচা কলার কোপ্তা রেঁধেছি। আমিও গাজরের হালুয়া করেছি, আপনি খুব ভালোবাসেন। ভালো করে খেয়ে নাও বাবা, হিমালয়ে গেলে কখন কি খেতে পাবে না পাবে তার ঠিক নেই। মা কোথায়? হ্যাঁ, তাই তো। তোদের মা কই? এখনো ঘরে রাগ করে বসে আছে নাকি? না বাবা, মা তো আপনার পছন্দের রান্না করছে। করবি রান্না করছে? সত্যি, এতদিন পরে নিজের হাতে রান্না করছে। দেখুন না, আমরা কত বারণ করলাম, আমরা থাকতে মা কাজ করবে তা কি হয়? এই নাও তোমার পছন্দের কষা মাংস, খেয়ে বলো দেখি কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। আরো মাংস দাও দেখি। একটু কোপ্তা দেই বাবা, আপনি কত ভালো খান, খেয়ে কেমন হয়েছে বলুন। গাজরের হালুয়াটাও আর একটু দেবো বাবা? তোমাদের দুই বৌমার হাতের রান্না ভালো, তবে তোমাদের মায়ের হাতের রান্নার স্বাদটাই আলাদা। সে তো জানি, মায়ের হাতের জাদুই আলাদা। আহ, মনে হচ্ছে খেয়েই যাই, খেয়েই যাই। ও মা, বাবাকে মাংস দাও। হ্যাঁ, দাও দাও, করবি দাও। আহা, কতদিন পর তোমার হাতের রান্না খেলাম। তাহলে এসব কি আর তোমার হিমালয়ে পাবে নাকি? তা ঠিক। বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আবার নতুন সিদ্ধান্ত? ভাবছি যাওয়াটা আপাতত মুলতুবি থাক। এত ভালো রান্না ফেলে যেতে ইচ্ছা করছে না। সত্যি বাবা, আপনি যাবেন না? ও মা, শুনছো বাবা কি বলছে? তবে হ্যাঁ, একটা শর্তে আমি এখানে থাকতে পারি। আবার কি? রোজ তোদের মাকে কিছু না কিছু রান্না করতে হবে। হ্যাঁ। মা রান্না করবে? আমরা দুই বউ থাকতে মা কেন রান্না করবেন? হ্যাঁ, কেন নয়? তোমরা দুই বৌমা আসার পর থেকে আমাকে কিছুই করতে দাও না, আমার মোটেও ভালো লাগে না। তাই ভাবলাম তোদের একটু চমকে দেই, তাই তোর মায়ের সাথে বুদ্ধি করে এই ফন্দি করলাম। কতদিন তোমাদের মায়ের রান্না খাইনি বলো তো? তা বলে আমাদের এইভাবে ঠকাবে? সত্যি বাবা, আমরা তো ভেবে ভেবে অস্থির হচ্ছিলাম। আর মা, আপনিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। সেখানেও তোমরা ঠকেছ ছোট বৌমা। রাতের বেলা তোমাদের বাবা এসে আমাকে চুপি চুপি খাবার এনে খাইয়েছে। তবে বাবা যে যাচ্ছে না, এটাই শান্তি।
যদি আমার ওই শর্ত মানা হয় তবেই। হ্যাঁ হ্যাঁ, না হলে এবার আমিও তোর বাবার সঙ্গী হব, তখন বুঝবি ঠেলা। না না, আপনারা চলে গেলে আমিও পিছু নেব, আমরাও হিমালয়ে চলে যাব। হ্যাঁ, আমিও হিমালয় চলে যাব। থাক থাক, কারো আর হিমালয়ে গিয়ে কাজ নেই। এখন সবাই হাত ধুয়ে বসে পড়ো তো দেখি, আমি খেতে দিচ্ছি গরম গরম কষা মাংস। বুঝলে তো দিদি ভাই, মা হলেন পাকা গিন্নি, তোমার থেকেও এক কাঠি ওপরে।